রবিউল আউয়াল মাসে আমাদের প্রত্যেক ঘরের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিরাত গ্রন্থ, জীবনী গ্রন্থ আমরা ক্রয় করে কিনে বাসায় নিয়ে এসে আমরা আমাদের ছেলে সন্তান ভাই বোন যারা আছে সবাইকে আমরা পড়ার জন্য উৎসাহিত করব। পারবো তো ইনশাআল্লাহ? চট্টগ্রাম জেলার হালিশহর এলাকার ঐতিহ্যবাহী আবাসিক আনন্দধারা আবাসিকের ঐতিহ্যবাহী আনন্দধারা আব্দুস সুবহান জামে মসজিদে মুসল্লিয়ান একরাম মুসলিম ভাইদের মধ্য থেকে সিলেক্টেড করে আল্লাহ পাক আমাদেরকে আগে আগে মসজিদে চলে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক সুস্থতার নিয়ামত দান করেছেন, সেহত আফিয়ত দান করেছেন, নেক হায়াত দান করেছেন, সুস্থ শরীর দান করেছেন। সেজন্য মহামুনিবের দরবারে আমরা সবাই সুউচ্চ কণ্ঠে হৃদয়ের সমস্ত ভালোবাসাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর পাঠ করে আমরা সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আবারও কালিমাতুশ শুকর পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ আজিমকে আমরা মুখরিত করে দিই, বলি আলহামদুলিল্লাহ। ইয়া রব্বি লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। ইয়া রব্বি লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। হে আল্লাহ, আমরা আগে আগে মসজিদে এসে আপনার দরবারে আমরা হাজিরা দিয়ে আপনার শাহী দরবারে আমরা মুসল্লিয়ান ইকরামকে সামনে নিয়ে আপনার শাহী দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ, আপনি আমাদের শুকুরকে কবুল আর মঞ্জুর করে নিন, বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে, আমরা রবিউল আউয়াল মাসে আমরা শুরু করেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সিরাত নিয়ে। সিরাতের একেবারে ওয়ালাদত জন্ম থেকে আমরা আলোচনা শুরু করেছিলাম। আলোচনার ধারাবাহিকতায় এই জুমায় আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি, দাওয়াতি জীবনের প্রাথমিক অবস্থা। এই বিষয়কে সামনে রেখে পবিত্র কোরআনের অজস্র আয়াত থেকে কয়েকটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাখো আহাদিসে মুবারাকা থেকে একটি হাদিসের টুকরো আপনাদের সামনে পেশ করেছি। মহান প্রভুর শাহী দরবারে ফরিয়াদ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লিখিত কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে আমাকে আল্লাহ পাক দু চারটি সহিহ শুদ্ধ কথা আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করুন এবং আপনাদেরকেও আমলের নিয়তে ইখলাসের সহিত একাগ্র চিত্তে সেই কথাগুলো শুনে আমল করার তৌফিক দান করুন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আমরা গত জুমায় আলোচনা করেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুবক রসুল, যুবক সৈয়দনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ কীরকম ছিল, জীবন কীরকম ছিল, লাইফ স্টাইল কী ছিল। যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের জন্য কি কি শিক্ষা ছিল, সেই বিষয়ের উপর আমরা আলোচনা করেছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকাল অতিক্রম করার পরে, যৌবনকাল অতিক্রমের শেষের দিকে গিয়ে যখন একজন মানুষের জীবনের পরিপূর্ণতা অর্জন হয়, সেই সময়ে যেই সময়টা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সের 40তম বছর, সেই বয়সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওয়াহির বার্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন আসা শুরু হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী হিসেবে সিলেক্টেড করে রেখেছেন। দুনিয়া, আসমান, জমি, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য সৃষ্টি করার আগে থেকে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করার পরে যখন রূহ দিয়েছেন, রূহ দেওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ঢুকলেন,
জান্নাতের দরজার মধ্যে, গেটের মধ্যে একটা বিশাল একটা বাক্য লেখা রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের প্রথম গেটে, ফার্স্ট যেটা গেট আছে, গেটের মধ্যে এই সেন্টেন্স বাক্য লেখা আছে। হযরত আদম আলাইহিস সালাম রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞেস করলেন, ইয়া রাব্বুল আলামিন মান মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে তো নাম থাকতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ। আমার আগে তো মানব জাতি নামে কোনো জাতিকে দুনিয়ার মধ্যে বা জান্নাতের মধ্যে সৃষ্টি করেননি, আপনি সৃষ্টি করেননি। আমার নাম লিখে থাকতে হবে এই সেন্টেন্সের লাস্টে, লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড, আল্লাহ ছাড়া কোনো রব নাই, প্রভু নাই, ইলাহ নাই। এরপরে আদম শফিউল্লাহ, আদম হচ্ছে শফিউল্লাহ, আল্লাহর রসুল, নবী, এটাই তো লিখে থাকতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেই মুহাম্মদ কি? তাহলে দেখেন, আমার রসুলের আগমন নবুয়ত যদিও লাস্টে হয়, কিন্তু সবার আগে আল্লাহ পাক মর্যাদা দিয়ে রেখেছেন, সৃষ্টি করেছেন কাকে? আমার রসুলকে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে নবুয়ত প্রাপ্তি লাস্টে হলেও নবুয়তের সিলেকশন হচ্ছে সবার আগে আমার রসুলের। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।